আল্লাহ পাক বলতেছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করেন। আকিমিস সালাহ, নামাজ কায়েম করেন। লিদুলুকিশ শামসি, সূর্য যখন ঢলে যায়। সূর্য ঢলে কখন? যখন জোহরের রক্ত শুরু হয়। কি হয়? জোহরের রক্ত। আজকে জুমার রক্ত যখন শুরু হয়েছে এটা হলো ঢলে যাওয়া। সূর্য হালকা পশ্চিমের দিকে কিবলার দিকে যখন ঢুলবে তখন থেকে জোহরের রক্ত শুরু। জোহরের রক্ত শুরু। তাই লিদুলুকিশ শামসি, সূর্য ঢলা থেকে নিয়ে ইলা গাসাকিল লাইল, রাত পর্যন্ত। রাত পর্যন্ত। গাসাকিল লাইল মানে হলো রাত পর্যন্ত। রাত পর্যন্ত। তাহলে লিদুলুকিশ শামস, সূর্য ঢলে যাবার পর থেকে নিয়ে এরপর জোহর, আসর, মাগরিব, এশা, কয় ওয়াক্ত নামাজ? 4 ওয়াক্ত নামাজ। ইলা গাসাকিল লাইল, লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, সূর্য ঢলা থেকে নিয়ে আপনার গাসাকিল লাইল, রাত্র পর্যন্ত নামাজ পড়ো। ওয়া কুরআনাল ফাজর, এরপরে হলো ফজরের নামাজ পড়ো। এরপরে কি পড়ো? ফজরের নামাজ। তাহলে জোহর, আসর, মাগরিব, এশা হয়ে গেল। ফজরের নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন পরে আলাদা উল্লেখ করছে। আলাদা উল্লেখ কেন? এরপর আবার আল্লাহ পাক বলতেছেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, কেননা নিশ্চয়ই ফজরের সালাতটা সাক্ষ্য হিসেবে থাকে, সাক্ষী হয়। ফজরের সালাত যখন তুমি আদায় করবা তখন এই নামাজটা সাক্ষী হবে। কিসের সাক্ষী? এই নামাজের সাক্ষী হবে হলো 2 শ্রেণীর ফেরেশতারা, যারা রাত্রে ডিউটি করছে। যেই সমস্ত ফেরেশতারা সারা রাত ডিউটি করছে, ওই ফেরেশতারা তোমাকে নামাজে দেখা আসমানের দিকে উঠবে। আর দিনের ডিউটির ফেরেশতারা তখন নামবে। এই 2 ফেরেশতা তোমার ফজরের নামাজের সাক্ষী হয়ে যাবে। বান্দা যখন ফজরের নামাজে দাঁড়ায়া যায়, ফজরের সালাতে যখন বান্দা দাঁড়ায়া যায়, রাতে যে সমস্ত ফেরেশতারা ডিউটি করছিল ওই সমস্ত ফেরেশতারা নামাজে দাঁড় করায়া আসমানের দিকে ওঠে। আল্লাহ পাকের সামনে যায় যখন রিপোর্ট জমা দেওয়া শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন। জানার পরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, কি ব্যাপার আমার ফেরেশতারা, আমার বান্দাদেরকে কোন হালতে দেখে আসছো? যেই সমস্ত বান্দারা ফজরের সালাতটা পড়ে ওই সমস্ত বান্দাদের ব্যাপারে আল্লাহ পাকের কাছে রিপোর্ট হয়ে যায় যে ওগো আল্লাহ, আপনার মাহবুব বান্দারা, আপনার প্যারা বান্দাদেরকে আপনার কুদরতি পায়ে সিজদা অবস্থায় দেখে আসছি। ওগো আল্লাহ, আপনার বান্দাদেরকে নামাজে দাঁড় করায় দেখে আসছি। আপনার বান্দারা এত কষ্ট করে ঘুম থেকে উঠা সুন্দর করে ওযু করে পবিত্রতা অর্জন করে মসজিদে যায় নামাজের জন্য অপেক্ষা করতেছে। মুয়াজ্জিন সাহেব আযান দিয়েছে, আপনার বান্দারা মসজিদের দিকে আসছে। ইমাম সাহেব যখন নামাজের তাকবীরে তাহরিমা দিয়ে দাঁড়ায় গেল, আপনার বান্দারাও সাথে নামাজে দাঁড়ায় গেছে। রব্বুল আলামিন একমাত্র আপনার হুকুম পালন করণার্থে, আপনাকে সন্তুষ্ট করার জন্য আপনার বান্দারা এত কষ্ট করে ফজরের নামাজে দাঁড়াইছে।